আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি নেতা অনেক বড়, কিন্তু ইউনিয়নে জনগণের সাথে আপনার সম্পর্ক একটু কম। তা আপনি যদি চেয়ারম্যান চান, তাহলে আপনি কি চেয়ারম্যান নির্বাচিত হবেন? বলেন না। তাহলে সেখানে কে হবে? জামাত হবে বা অন্য কেউ হবে। তাহলে আপনাকে আপনার নিজের চেহারাটা নিজেকে আয়নাতে দেখতে হবে যে আমাকে জনগণ কতটুকু ভালোবাসে, আমার সাথে জনগণের কতটুকু সম্পর্ক আছে, আমার কতটুকু যোগ্যতা আছে, সেটা মাপকাঠি বিচার বিবেচনা করে আপনার চেয়ারম্যানের দাবিদার হবেন। ঠিক কিনা? আপনি জিত করে দাঁড়ায় যাবেন, জিত করবেন, আমাকে দিতে হবে, তারপরে আমাদের সে আসনটি চলে যাবে, এটা হইতে পারবে না। আমি এখানে হারুনের উপর একটু অসন্তুষ্ট ছিল। হারুন এদেরকে 1 মাস সময় দিছে। আমি চেয়েছিলাম হারুন বলবে 15 দিনের মধ্যে সমস্ত ইউনিয়ন কমিটি করে জেলা কমিটির কাছে জমা দেবে। আর পৌরসভার ভাইদেরকে আমি ধন্যবাদ দিই। এই সর্বপ্রথম পৌরসভায় বিএনপি 6000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এবার, এবং তাদের কমিটি ছিল বিদায় একান্তিকভাবে অনেক পৌরসভার, এটা আবার খালি আপনাকে তালি নিলে হইতো না, আপনাদের পাশাপাশি পৌরসভায় হিন্দু ভাইদের সংখ্যা অনেক, হিন্দু ভাইদের সংখ্যা অনেক পৌরসভায়। বেকিন ঠিক আছে, হিন্দু ভাইদের সংখ্যা অনেক। তারা আগে ভোট দিত নৌকায়, এবার ভোট দিছে ধানের শীষে। ঠিক কিনা? তো এই জয়লাভ খালি আপনাকেও কারণ হয়ে গেছে এটা না, হিন্দু ভাইদেরকেও অ্যাড করিল। আপনাদের ওনারাও আপনাদের সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন। তাই আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। আমি বারবার বলছি আপনাদেরকে, এখানে নেতারা আছেন, উপজেলার নেতারা আছেন, অন্য অন্য নেতারা আছেন, সবাই প্রত্যেক ইউনিয়নে সভা করে একজন প্রার্থী আপনারা নিজেরা যাচাই করে দেবেন, নিজেরা দেবেন ইউনিয়ন থেকে। পৌরসভা উপজেলার নেতারা যাবে, জেলার নেতারা যাবে, আপনারা নিজেরা সভা করে যে ওই মিটিং থেকে প্রত্যেক ওয়ার্ডের নেতারা কর্মীরা মিলে সভা করে বর্ধিত সভার মধ্য দিয়ে একজন চেয়ারম্যানের নাম আপনারা বলবেন। সর্বসম্মতিক্রমে একজন চেয়ারম্যান, একজন ওয়ার্ডের একজন মেম্বার, এটা আপনারা গণভোটের মতনই হোক, এটা আপনারা দেবেন। সাংগঠনিক আর মহিলা দল, আমি যে কথাটি বলতেছিলাম সংগ্রামী বন্ধুরা, এই মহিলা দলে আগামী 1 মাসে, এই মাসের মধ্যে 2টি মহিলা প্রতিনিধি সভা লেখালেখি বন্ধ করেন। একটা হলো উপজেলার আর একটা হলো পৌরসভার। এটার আয়োজন করবেন পৌর বিএনপির নেতারা আর উপজেলার বিএনপির নেতারা। আপনারা মেয়েরা আসবে, গ্রাম থেকে আসবে, যা টাকা লাগে সব টাকা আমি দেব, কিন্তু মহিলা প্রতিনিধি সমাবেশ হতে হবে। আর প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে মহিলাদের কমিটি হতে হবে, এটা করতেই হবে। আর আমাদেরকে বোঝাতে হবে, এই যে তালিমের নামে এই অমুক হলে আপনি বেহেশতে যাবেন। হ্যাঁ, আমি সংসদে দাঁড়িয়ে ডক্টর শফিকুর রহমানকে বলেছি যে ডক্টর শফিকুর রহমান সাহেব, আপনি দেখতে তো আপনাকে মনে হয় শ্বেত শুভ্র আত্মশুদ্ধ মানব, আপনি একজন সজ্জন দেশপ্রেমিক, কিন্তু আপনি একটি দোয়ার অনুষ্ঠান করেন, আপনি মোনাজাত করেন, আপনারা যে আমাদেরকে, আমাদের সমস্ত প্রান্তিক মা বোনদের আসিয়া বানায় ফেললেন আর আমাদের সবাইকে ফেরাউন বানায় ফেললেন। এই ফেরাউন থেকে আমরা যেন ফেরত আসি, আর আসিয়ার থেকে যেন আমাদের মা বোনরা ফেরত আসতে পারে। কারণ আসিয়া কোরআনে উল্লেখ আছে, এখানে আমাদের চেয়ে হাদিস কোরআন বেশি জানে হারুন সাহেব। কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে আসিয়া বেহেশতে যাবে, অন্য কোনো মহিলার নাম না থাকলে আসিয়ার নাম আছে। আসিয়া কী কারণে বেহেশতে যাবে সেটাও উল্লেখ আছে। অতএব এই সবাইকে যে আসিয়া বানায় ফেলল, ফেরাউনের স্ত্রী আসিয়া, এই আসিয়ার ঘরে বড় হয়েছেন মুসা, হযরত মুসা। তো এখন সেই কারণেই এই ঘটনাটি আছে, এটা কোরআনে আছে আসিয়ার ঘটনা। আর ওই যে জুলেখা আর হলো কি ইউসুফ জুলেখার, সেটাও কোরআনে আছে। এই 2টি ঘটনা কোরআনে সুস্পষ্ট আছে, একটা ইউসুফ জুলেখা
আর একটা হলো আসিয়া, মুসা আর ফেরাউন। এটা অতএব আমি আজকে বলতে চাই, এই যে মানুষের ঈমান আকীদা নষ্ট করেছে, এই ঈমান আকীদা নষ্ট হওয়ার কারণে এই যারা ফিতনা সৃষ্টি করে সমাজে, এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। এদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আরেকটি তুলতে হবে, প্রত্যেক মসজিদের ইমামদের বাধ্য করতে হবে জুম্মার নামাজের সময় যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যারা ইয়াবাখোর, ইয়াবা খায় এবং ইয়াবা বেচে, যারা গাঁজাখোর, তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আন্দোলন করে তুলতে হবে। আমরাই ধরে দেব যে যেখানে আছে, যে ইউনিয়নে, যে ওয়ার্ডে, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কারণ সামাজিক আন্দোলন ছাড়া এটা শেষ হবে না, আইনের মাধ্যমে এটা সম্পূর্ণরূপে পরিত্যাগ হবে না, আমাদের সমস্ত সমাজ নষ্ট হয়ে যায়। সেই কারণেই তারেক রহমান কে? তারেক রহমান হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন বাংলাদেশের জন্য, আপোষ করেন নাই, সেই কারণে উনি শহীদ হয়েছেন। বেগম খালেদা জিয়া তার সারা জীবন 33 বছর বয়সে বিধবা হয়েছেন। এই বিধবা মহিলা একটি দিনের জন্য আপোষ করে নাই। কী কারণে? এ দেশের মানুষকে ভালোবেসে। উনি যখন জেলখানায় ওনাকে স্লো পয়জনিং করেছে উনি জানতেন, তারপরে উনি বিদেশের ট্রিটমেন্টের জন্য যান নাই, এদেশ ছেড়ে দেশের মানুষের জন্য। অতএব এই দুটি মানুষ এই বাংলাদেশকে যেভাবে ভালোবেসেছেন, নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে, তাদের সন্তান হচ্ছেন তারেক রহমান। সেও জীবন বাজি রেখে আপনারা দেখেছেন কীভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। অনেক হুমকি, তিস্তা, এটা সেটা আমি ভেঙে বলবো না। ভূ রাজনীতিতে উনি এক পর হচ্ছেন না। এই যে মুজাফফর যদি গ্রেপ্তার না হতো, তাহলে তারেক রহমান বোধহয় শহীদ হয়ে যেতেন। এই যে মেজর মুজাফফর, এই মেজর মুজাফফর কিভাবে ধরা পড়ল? যদি জেনারেল মাসুদ ধরা না পড়তো, জেনারেল মাসুদকে গ্রেপ্তার করার পর 2 বছরের তার টেলিফোন কনভারসেশনের যে রেকর্ডিং ইন্টেলিজেন্স গোয়েন্দারা বের করলো, মুজাফফর এই জেনারেল মাসুদের সাথে যোগাযোগ ছিল এবং তারেক সাহেব যেখানে থাকে তার বাসার কাছাকাছি একটা বাসায় সে থাকতো। জিয়া রহমানকে প্রথম যে গুলি করে সে হলো এই যে মুজাফফর। জিয়া রহমানের হত্যাকারী, মূল হত্যাকারী হলো মুজাফফর। অতএব এই জীবন বাজি রেখে আল্লাহ যতদিন হায়াত আছে তারেক রহমান বাংলাদেশ পরিচালনা করবেন সৎভাবে।